প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের গ্রামাটিক্যাল আইটেমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাইট ফর্ম অব ভার্বস। রাইট ফর্ম অব ভার্বস। তো আমাদের এই অংশটা আমরা কিভাবে খুব সহজে অ্যান্সার করতে পারবো, আজকে আমরা একটা প্র্যাকটিসের মাধ্যমে দেখব। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে বলছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অব আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট। তাহলে এই অংশটুকুটা একটু খেয়াল করবা যে এখানে আমাদের সাবজেক্টটার ক্ষেত্রে দেখতে হবে। তাহলে সাবজেক্টটা আছে কি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অবশ্যই কি বিষয়, প্লুরাল। আর যখন প্লুরাল থাকবে তখন আমরা জানি যে এখানে কি দেওয়া আছে, দেখো বিভার্ব দেওয়া আছে। তাহলে বিভার্ব যখন দেওয়া থাকবে তখন আমাদের প্লুরাল হিসেবে অবশ্যই বিভার্ব হিসেবে কি বসবে, আর বসবে। কারণ এখানে প্রেজেন্টে আছে এই অংশটা যদি প্রেজেন্টে থাকবে তাহলে অবশ্যই আর বসবে। আর যদি পাস্টে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আমাদের ওয়ার বসতো। এরপরের অংশ দেখো, বলছে যে এক্সপার্টস ইনটা তাহলে কি, একটু খেয়াল করবা যে আমরা জানি যে ইনটা হচ্ছে একটা প্রেপোজিশন। আর প্রেপোজিশনের পরে যখন একটা ভার্ব থাকে তখন অবশ্যই তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে মেমোরাইজ থেকে আমরা ক্যান্সেল করতে হবে মেমোরাইজিং। এটার অর্থ দাঁড়ালো মোস্ট অফ দ্য স্টুডেন্টস অব আওয়ার কান্ট্রি, আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট বা শিক্ষার্থীরা আর এক্সপার্টস মানে হচ্ছে দক্ষ ইন মেমোরাইজিং অ্যান্সার, মানে উত্তরগুলো মুখস্থ করতে দক্ষ। দে প্রিপেয়ার নোটস দেমসেলভস, তাহলে একটু খেয়াল করবা যে দে এখানে আমাদের সাবজেক্ট আছে এবং প্রিপেয়ার হচ্ছে ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে। তাহলে দে প্রিপেয়ার নোটস দেমসেলভ, আমরা যদি ডেটা হিসেবে আমরা যদি দেখি যে ডেটা হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, যার কারণে এখানে কিন্তু নরমালি কি থাকে, প্রিপেয়ার বা মেন ভার্বের বেস বা মূল অংশটা কিন্তু বেস ফর্মটা কিন্তু বসে। কিন্তু দেখো যে দে প্রিপেয়ার নোটস দেমসেলভ, যদি আমরা এটা এখানে অ্যান্সার করি তাহলে কিন্তু আমাদের একটা বড় ভুল হয়ে যাবে। সেটা হচ্ছে অর্থগত ভুল। কারণটা হচ্ছে যে আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নোট মুখস্থ করে না, তারা কারো না কারোর মাধ্যমে বা টিউটর বা টিচারদের মাধ্যমে নোটগুলোকে কি করে তৈরি করে নেয়, নিজে নিজে তৈরি করে না। তাহলে এখানে দেখো আমাদেরকে এখানে অবশ্যই অ্যান্সারটা তাহলে করতে হবে কি, যে দে ডু নট প্রিপেয়ার ডু নট প্রিপেয়ার। তাহলে ডু নট প্রিপেয়ার দিলে আমাদের মিনিংফুল একটা অংশ বা সেন্টেন্সটা তৈরি হবে। 2 নম্বরে বলছে দে গেট দেম, এই যে এখানে একটু খেয়াল করবা যেখানে দে আছে যে দে গেট দেম প্রিপেয়ার বাই দেয়ার টিউটর্স। তাহলে আমরা জানি গেট যেখানে থাকে সেখানে ভার্বের কয় নাম্বার হয়, অবশ্যই 3 নম্বর অংশটা দিতে হয়। তাই এখানে আমরাকে গেট যেহেতু আছে তাই আমরা এখানে প্রিপেয়ার দেব। নাম্বার বলছে যে সো দ্য ড্যাশ পাওয়ার থিং দেয়া আছে ব্র্যাকেটে অফ দ্য স্টুডেন্টস। তাহলে অবশ্যই আমরা জানি যে দি প্লাস নাউন হয়, আমরা জানি যে দি প্লাস নাউন হয়। তাহলে দি প্লাস নাউন যেহেতু হচ্ছে, তাহলে নাউন কি করতে হবে, এখানে থিঙ্ক দেওয়া আছে একটা আমাদের ভার্ব। তাহলে অবশ্যই আমরাকে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, অবশ্যই আইএনজি যোগ করতে হবে। কারণ এখানে দি প্লাস নাউন করে বা জিরান্ডের মাধ্যমে আমরা এতে অ্যান্সারটা করতে পারবো। তাহলে একটু খেয়াল করো, আমরা এক একটাতে আসলে এক একটা নিয়ম দেখতে পাচ্ছি এবং এই নিয়মগুলা খুব বেশি নিয়ম নয়। আমাদের আশপাশে 15টার মতো যদি আমরা নিয়ম মুখস্থ করি তাহলে দেখবা যে এর মধ্য থেকে সবগুলো কিন্তু অ্যান্সার করা যাচ্ছে। এফ নাম্বার বলছে যে ড্যাশ ডেভেলপ। তাহলে একটু খেয়াল করবা এখানে দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ডেভেলপ। তাহলে ডেভেলপ কি হয়, যদি টিউটরদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে নোট তারা তৈরি করে নাই তাহলে অবশ্যই কিন্তু তাদের চিন্তা ভাবনা বা চিন্তা শক্তিটা ডেভেলপ হয় না। ওই কারণে অবশ্যই এখানে আমরাকে সাবজেক্টের ক্ষেত্রে খেয়াল করতে হবে। তা থিঙ্কিং পাওয়ার যেহেতু এখানকার সাবজেক্ট, যার কারণে এটা অবশ্যই থিঙ্কিং পাওয়ার। তাহলে একটু খেয়াল করবা যে থিঙ্কিং পাওয়ারটা হচ্ছে আমাদের কি নাউন, আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে অবশ্যই কি হিসেবে ইউজ হবে, সিঙ্গুলার হিসেবে। আর সিঙ্গুলার হিসেবে ইউজ হলে অবশ্যই এস বাই এস যুক্ত হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে দেবো যে ডাজ নট, আমরা এখানে তখন অ্যান্সার করবো ডাজ নট ডেভেলপ। তাহলে এই অংশটা কিন্তু আমাদের এভাবে অ্যান্সার করলেই আমরা উত্তরগুলো খুব সহজেই করতে পারবো। যে নাম্বারে বলছে যে দে হ্যাভ এনি আদার কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে দে হ্যাভ, তারা যদি টিচারদের কাছ থেকে নোটগুলো তৈরি করে নেয়, তাদের চিন্তা শক্তি যদি না বৃদ্ধি পায় তাহলে কি তাদের ওই ল্যাঙ্গুয়েজের উপরে আয়ত্তে থাকবে, কমন থাকবে? অবশ্যই না। তাহলে অবশ্যই এখানে কি অ্যান্সার করতে হবে, দে যেহেতু আমাদের আছে একইভাবে, তাহলে আমরা এখানে অ্যান্সার করবো ডু নট হ্যাভ। এখানে অবশ্যই একটা খুব সুন্দর একটা অ্যান্সার। এই জন্য আমরা বলছে যে দে অফকোর্স, তারা অবশ্যই ডু ওয়েল ইন দ্য এক্সাম। তাহলে আমরা জানি যে তারা অনেক সময় আমরা কি করি, ছেলেপিলে যারা আছে, শিক্ষার্থীরা যারা আছে তারা নোট মুখস্থ করে হয়তো পরীক্ষাতে রেজাল্টটা ভালো করে, কিন্তু এটা আলটিমেটলি তাদের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনে না। তাহলে অবশ্যই দে যেহেতু আমাদের এখানকার সাবজেক্ট, যার কারণে আমরা এখানে ডু এটাই রেখে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এর পরের অংশ দেখো, এর পরের অংশ বলছে যে বাট ফর দিস এইটার জন্যে দে ক্যান আছে এখানে আমাদের মডাল অক্সিলারি। তাহলে আমরা জানি যে সাধারণত যখন মডাল অক্সিলারি থাকবে ক্যান, কুড, শ্যাল, শুড এই সমস্ত বিষয়গুলো থাকবে, তখন এদের পর কি হয় ভার্বের একটা বেস বা মূল ফর্মটা কিন্তু বসে। তাহলে অবশ্যই এখানে একটু অ্যান্সার করতে হবে যে দে ক্যান ক্লেইম নো ক্রেডিট, তারা নিজস্ব কোনো এটার জন্য দাবি করতে পারে না অফ দেয়ার ওন। দিস রেজাল্ট, এই রেজাল্টটা তাহলে দেখো যে তারা যদি টিচারদের কাছ থেকে নোট তৈরি করে এবং এই রেজাল্ট একটা তৈরি করে, একটা রেজাল্ট ভালো একটা রেজাল্টও যদি করে, কিন্তু তাহলে পরবর্তী লাইফে কি তাদেরকে এটা কোনো হেল্প করে? অবশ্যই না। তাহলে দিস রেজাল্ট, এখানে দিস রেজাল্টটা হচ্ছে আমাদের একটা সিঙ্গুলার অংশ, সিঙ্গুলার। তাহলে এখানে সিঙ্গুলার বা প্লুরাল কিভাবে বুঝবো? রেজাল্টটি আর হচ্ছে এখানে কি নাই, এস যুক্ত নাই। সাবজেক্টের সাথে আমরা যখন দেখবো যে এস যুক্ত আছে, তখন আমরা বুঝবো যে এটা কি আছে, এটা হচ্ছে যে প্লুরালে আছে। আর না হলে এটা কি এসে আছে? সিঙ্গুলার আছে। তাহলে অবশ্যই দিস রেজাল্ট এটা হচ্ছে একটা সিঙ্গুলার। হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ। তাহলে লেটার লাইফ মানে হচ্ছে পরবর্তী জীবন। তাহলে পরবর্তী জীবন মানে কি? অবশ্যই আমরা কি বলি? ভবিষ্যতের কথা বলি। তাহলে উইল নট, আমরা যদি বলি যে উইল নট হেল্প, আমরা যদি এখানে অ্যান্সার করি যে উইল নট হেল্প, তাহলে কিন্তু এটা আমাদের অনেক সুন্দর একটা অ্যান্সার হচ্ছে। আমরা যদি দিস রেজাল্টের জন্য সিঙ্গুলার ক্ষেত্রে যদি আমরা ডাজ নট হেল্প করি, তাও তবুও কিন্তু আমাদের অবশ্যই একটা ভালো কিন্তু অ্যান্সার হবে। এই দুটোর মধ্যে যেকোনো একটা অ্যান্সার দিলেই হবে। তাহলে এরকমভাবে যদি আমরা প্রত্যেকটাই এখানে আ এখানে আমাদের ১০ টা মোট হচ্ছে রাইট ফর্ম ভার্বস এর গ্যাপ আছে। তো এইভাবে যদি আমরা অ্যান্সার গুলা করতে পারি বা একটু ব্যাখ্যা সহকারে হাতে গোনা কিছু যদি আমরা অ্যান্সারটা করতে পারি, কিছু বোর্ড কোয়েশ্চেন বা টেস্ট পেপার কোয়েশ্চেন, তাহলে দেখবা যে পরবর্তীগুলা তুমি নিজে নিজেই কিন্তু অ্যান্সার গুলা করতে পারছো। তাই এভাবে আমরা একটু করে প্র্যাকটিস করতে থাকবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।